أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর। আমরা তার প্রশংসা করি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা মহিমাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আমাদের নাফসের মন্দ থেকে এবং আমাদের অপকর্ম থেকে। আল্লাহ যাকে পথ দেখান তাকে পথভ্রষ্ট করার কেউ নেই এবং তিনি যাকে পথভ্রষ্ট করেছেন তাকে পথ দেখাবারও কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া উপাস্যের যোগ্য আর কেউ নেই এবং সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাস এবং রাসূল। হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনি ভাবেই ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তাকে তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট স্বীয় হকের দাবি করে থাকো এবং আত্মীয়তার হক বিনষ্ট করা থেকে সতর্কতা অবলম্বন করো। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো। তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। নিশ্চয়ই সর্বোত্তম সত্য বাণী হলো আল্লাহর বাণী এবং সর্বোত্তম পথ নির্দেশ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশাবলী। সবচেয়ে মন্দ হলো দিনের ব্যাপারে নতুন উদ্ভাবিত জিনিস যা বিদআ। প্রত্যেক বিদআ হলো পথভ্রষ্টতা এবং প্রত্যেক পথভ্রষ্টতা আগুনের দিকে ঠেলে নেয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমার দিনী বোনদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বুধবারের হালাকায়। আজকে যুলহিজ্জার 29 1433 হিজরি সাল এবং নভেম্বরের 14 তারিখ 2012। আজকের ক্লাসের রেকর্ডিং নাম্বার হবে 111 ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে কয়েকটা গল্প দিয়ে আমি শুরু করছি ইনশাআল্লাহ, তারপরে আমরা হালাকার টপিকটা এক্সপোজ করব। এই গল্পটা ঘটেছিল এক বছরে একজন ওনার নাম হলো আল আসমাই, একজন রিনোন ইসলামিক স্কলার। উনি হজ করতে যাচ্ছিলেন। তো তখন তার হজে যাওয়ার পথে এক বেদুইন আসলো, এক বিরাট তরবারি আর একটা বর্শা হাতে নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। সেজন্য এটা তখন মানে খুব মানে এটা যে একটা ডাকাত সেটা তার বুঝতে সময় নেননি উনি। তো উনি কি করলেন, একজন রাস্তায় বা হাইওয়েতে কেউ হাইজ্যাক হলে বা ডাকাত আসলে কি হয়, মানুষ অনেক ভয় পেয়ে যায় না? কিন্তু উনি কি করলেন, আল আসমাই কোনো ভয় বা পালানোর কোনো তার মধ্যে ওরকম কোনো চিহ্ন দেখা গেল না। তিনি আরো ওই লোকটার দিকে এগিয়ে গেলেন, বেদুইনের দিকে, এবং কোনো তার মধ্যে কোনো ঘাবড়াট নাই, কোনো ভয় নেই। উনি কি বললেন, তারপরে উনি যে তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তখন ডাকাত হচকচিয়ে সে বলল যে তুমি কোথা থেকে, তুমি কোথা থেকে আসছো? তারপর ওরা তার ডাকাতের প্রশ্নের উত্তরে উনি বললেন যে আমি একটা দীনহীন মানুষ, একটা যাত্রাপথে। তো এই কথা মানে ঠিক যে যে ডাকাত যে প্রশ্ন করেছে সে কথা না। উনি বললেন যে আমি একজন দীনহীন একজন সাধারণ মানুষ, আমি যাত্রা করছি, হ্যাঁ আমি আই এম এ ট্রাভেলার। তারপরে সে ডাকাত জিজ্ঞেস করলো তোমার সাথে কি কিছু আছে?
তখন মানে ওনার ব্যবহার দেখে সেই ডাকাত এই হোমরা চোমরা মানে এত ডাকাতদের অ্যাটিটিউড কি থাকে, তারা খুব খুব পাওয়ার দেখানোর চেষ্টা করে, কিন্তু সে তখন মানে সে আল আসমাইর ব্যবহার দেখে সে মুগ্ধ হয়ে সেও খুব পোলাইটলি জিজ্ঞেস করলো, তোমার কাছে কি কিছু আছে, আপনার কাছে কি কিছু আছে? আম, তে তখন উনি বললেন যে হ্যাঁ, আমার কাছে আছে। বলে কি আছে আপনার কাছে? আমার কাছে কোরআন আছে। তখন ডাকাত জিজ্ঞেস করলো যে কোরআন আবার কি সেটা আবার কি জিনিস? তখন উনি উত্তরে বললেন যে আল্লাহ যিনি শক্তিমান, হ্যাঁ আল্লাহ আজ্জা ওয়াজাল, যে মহাশক্তিমান আর যে মহিমাময় আল্লাহ, তার বাণী। তারপর সেই ডাকাত আবার প্রশ্ন করছে যে আল্লাহর আবার বাণী? বলি যে হ্যাঁ, এটাই আল্লাহর বাণী। তখন সে বললো যে আপনি তাহলে আমাকে তার থেকে কিছু পড়ে শোনান। তখন আল আসমাই উনি পড়লেন সূরা নাম্বার 51 আয়াত নাম্বার 22, এই আয়াত শোনালেন। উনি বললেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, এবং আকাশে তোমার রিজিক আছে এবং যা তোমাকে প্রতিজ্ঞা করা হয়েছিল। আসমানে তোমার রিজিক আছে যা তোমাকে প্রতিজ্ঞা করা হয়েছিল। আর এই আয়াতটা পড়ার পর যখন সেই ডাকাতটা, বেদুইন ডাকাতটা এই আয়াতটা শুনে সে কান্না শুরু করলো। কান্না শুরু করলো এবং তার তরোয়াল আর বর্শা, তার হাতে যেসব ডাকাতির যেসব অস্ত্রশস্ত্র ছিল সে ছুঁড়ে ফেলে দিল এবং সে বলতে লাগলো যে ধ্বংস হোক এই ডাকাত, যে তার জীবিকা অন্বেষণ করে দুনিয়ায়, যেখানে জীবিকা আসে আসমান থেকে। সুবহানাল্লাহ। দেখেন যে আল্লাহ পাক যার অন্তর খুলে দেয়, তার এই একটা আয়াত, ছোট্ট একটা আয়াত, সে জীবিকা অন্বেষণ করছে দুনিয়ায়, আর জীবিকা যেখান থেকে আসমান থেকে আল্লাহ পাঠান। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এভাবে চিন্তা করি না অহরহ। আমরা জীবিকা, আমাদের ঐশ্বর্য, আমাদের ধন দৌলত, আমাদের প্রতিপত্তির জন্য আমরা দুনিয়ার পিছনে ছুটছি, কিন্তু দুনিয়া যে আসমান থেকে নেমে আসছে, এই যে অশিক্ষিত একটা বেদুইন, একটা ডাকাত, তার মনে সেটা কিভাবে স্ট্রাইক করলো! সুবহানাল্লাহ। সে পুরোপুরি বুঝতে পারল যে রিজিক আল্লাহর দান, এবং সে তখনই তার সবকিছু, যে হারাম কাজ করতো সব ত্যাগ করে সে আল্লাহর কাছে অনুশোচনা জানিয়ে সে দিনের পথে ফিরে আসলো। সুবহানাল্লাহ। এই যখন এই আল আসমাই রাহিমাহুল্লাহ উনি যখন পরের বছর হজে যান, তখন দেখলেন ডাকাতটা সেই ডাকাতটা তার চেহারায় ইমানের জ্যোতি বাড়াচ্ছে, এবং সে কাবার, সে পর্দা ধরে, কাবার গিলাফ ধরে সে কাঁদছে এবং দোয়া বলছে, হে আমার রব, আহ, সবাই ঘুমোচ্ছে, সবার চোখে ঘুম, এবং সবাই আছে তার প্রিয়জনের কাছে। সব রাজ্যের দরজা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার দরজা খোলা আছে তাদের জন্য যারা আপনার কাছে চায়। আমি যদি জানতাম যে আপনি আমার এর আজকের রাতের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এই এই হলো যে যখন হেদায়েত আসে এবং মানুষ আল্লাহ যার ভেতরে অন্তরে এই হেদায়েতের এর চেষ্টা আছে বা ইনক্লাইনেশন আছে, আল্লাহ তাকে এভাবে কিভাবে হেদায়েত দেন। তা আরেকটা গল্প আমি করি। আমি বলছি যে গল্প দিয়ে শুরু করব। তো এখানে এই গল্পটাতে আমরা দেখছি যে এটা একটা আরব দেশের গল্প। একজন বেদুইন, সে একটা পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে। তখন সে দেখলো একটা খুব বৃদ্ধ একটা লোক, অন্ধ বৃদ্ধ, এবং তাকে মনে হচ্ছে সে মানে রোগে একদম জরাজীর্ণ হয়ে আছে, মানে অনেক, খুবই একটা অসুস্থ একটা বৃদ্ধ এবং অন্ধ মানুষকে সে দেখতে পেল। এবং তার যে কোনো সময় সে তার জীবনের মানে আয়ু যে শেষ হয়ে যেতে পারে, সেটা তার কাছে সে সেটাই রিয়ালাইজ করলো। আর কি লোকটা ছিল কি প্যারালাইজড, হ্যাঁ, পঙ্গু। পঙ্গু, সেজন্য সে এক জায়গায় বসে আছে, কিন্তু এক জায়গায় বসে থাকলেও তার মুখ দিয়ে সমানে আওড়াচ্ছে সে যে সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে নিরাপদ রেখেছেন সকল অসুস্থতা থেকে, আমাকে যে অনেককে, যিনি যেসব পরীক্ষা করেছেন তার সৃষ্ট জগতের অনেক পরীক্ষা থেকে আমাকে নিরাপদ রেখেছেন। তিনি আমাকে প্রেফারেন্স দিয়েছেন অন্য অনেকের উপর, যেসব যা তিনি সৃষ্টি করেছেন। তো এই যে প্রশংসার বাণী, এই যে তৃপ্তির বাণী, সেটা শুনে তো ওই লোক অবাক, সে বেদুইন অবাক, বলে কি এই বৃদ্ধ জয়ীফ অন্ধ পঙ্গু
রোগে জরাজীর্ণ সেই লোকের মুখ দিয়ে প্রশংসার বাণী মানে উচ্ছ্বসিত হয়ে আল্লাহর প্রশংসা সে করে যাচ্ছে, এবং সে যে কত নিয়ামতের মধ্যে আছে সে এগুলো সমানে বলে যাচ্ছে। সে আর মানে হি কুডন্ট রেজিস্ট হিমসেলফ, রাইট? তখন সে বেদুইন বলল যে, হে আমার ভাই, আপনাকে কি থেকে আপনি নিরাপদ? সুবহানাল্লাহ, আমি তো দেখি আপনার শরীরে কত রকমের অসুস্থতা, কত রকমের ব্যাধি। ওই কথা শুনে বৃদ্ধ লোক মাথা উঠিয়ে বলল, যাও ভাগো আমার কাছ থেকে। আমার কি এখনো আল্লাহ জিহ্বা রাখেননি, যেটা নিয়ে আমি আল্লাহর একত্ববাদের জিকির করব? আর উনি আমার প্রত্যেকটা মুহূর্ত যে নেয়ামত, উনি কি আমাকে হৃদয় দেননি, যেটা নিয়ে আমি তাকে আমি স্মরণ করতে? যে এগুলো উনি এভাবে বলে আবার তার জিকিরে মত্ত হলেন। তো এই যে কথাটা, সুবহানাল্লাহ, চিন্তা করেন, এটা আমাদের এরকম গল্প শুনলে আমরাই হকচকিয়ে যাই না? তো বেদুইন সে একটা চাক্ষুষ দেখছে একটা মানুষকে, সেটা তার উপর প্রচন্ড ইফেক্ট আনলো, এবং সে তখনই আল্লাহর কাছে সে অনুশোচনা করলো তার গোনার জন্যে, এবং আল্লাহর কাছে মাপ চেয়ে দোয়া করতে থাকলো। তারপর আরেকটা দোয়া, আরেকটা গল্প। এটা গল্প মানে গল্প ঠিক বলা যাবে না, এটা হলো আমাদের আলী রাদিয়াল্লাহু আনহুর একটা উপদেশ তার ছেলের প্রতি। উনি হাসান রাদিয়াল্লাহু আনহুকে উনি উপদেশ দিচ্ছেন যে, হে আমার পুত্র, তিনটা জিনিস থেকে তুমি সাবধান থেকো। সে তিনটা জিনিস কি? তিনটা জিনিসের সঙ্গে তোমরা আহ, মানে বি ইন হারমোনি উইথ থ্রি, তোমরা তিনটা জিনিসের সাথে তোমরা তাল মিলিয়ে চলবে। তারপর তিনটা জিনিসের সামনে তোমরা আম, বিনীত থাকবে। আর তোমরা প্রতিযোগিতা করো তিনটা জিনিসের দিকে, এবং তিনটা জিনিস থেকে পালিয়ে যাও। আর তিনটা জিনিসকে তোমরা কখনো অনুমোদন করবে না। তিনটা জিনিসকে তোমরা ভয় পাবে, আর তিনটা জিনিসের আশা রাখবে। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমার পিতা, আপনি এটা আমাকে বুঝিয়ে বলবেন? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে, তোমরা সাবধান থাকো অহংকার, গর্ব, রাগ এবং সেসব অ্যাম্বিশন থেকে, মানে যে সে উচ্চাকাঙ্ক্ষা, যেগুলো হলো খুব নিম্নমানের উচ্চাকাঙ্ক্ষা। তাহলে তিনটা জিনিস থেকে সাবধান থাকতে হবে আমাদের। কি? অহংকার, গর্ব এক নম্বর, দুই নম্বর হলো রাগ, আর সেই রকম আশা যেটা খুবই নিম্নমানের, যেটা মানুষকে কখনো রিয়েল সেন্সে উন্নত করে না, সেটা মানুষকে অবনত করে। তারপর তিনটা জিনিসের সাথে আমাদের ইন হারমোনি, ইউ হ্যাভ টু লিভ ইন হারমোনি, আমাদের জীবনকে ওতপ্রোতভাবে জড়াতে হবে। সেই তিনটা জিনিস কি? এক নম্বর আল্লাহর কিতাব, দুই নম্বর তার রাসূলের সুন্নাহ, এবং তিন নম্বর তার যে নেককার বান্দা তাদের জীবন, তাদের জীবনের সাথে আমাদের জীবনকে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখে। তারপর আমাদের বিনীত হতে হবে কিসের সামনে? তিনটা জিনিসের সামনে আমাদের বিনীত হতে হবে। এক নম্বর আল্লাহ, তার ফেরেশতারা এবং তার নেককার বান্দাদের সামনে আমাদের বিনীত হতে হবে। আর তিনটা জিনিসের প্রতি আমাদের তাড়াহুড়ো করে দৌড়ে যেতে হবে, সেটা না, তিনটা জিনিস থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের উই হ্যাভ টু হারি ব্যাক, হারি অ্যাওয়ে। যেখানে একটা হলো, যেখানে কোনো জায়গায় আহ, যেখানে গোনা হচ্ছে, যেখানে পাপাচার চলছে, সেসব জায়গা থেকে যে ওই পাপের মধ্যে লিপ্ত হওয়ার ভয়ে আমাদের সরে আসতে হবে as soon as possible। আর কি? আমাদের দৌড়ে যেতে হবে কিসে? আমাদের রিপেন্টেন্সের দিকে, তওবার দিকে। আর আমাদের এগিয়ে যেতে হবে, উই হ্যাভ টু স্প্রিন্ট ফরওয়ার্ড, মানে এমন ভাবে দ্রুত বেগে, উইদাউট এনি ডিলে আমাদের কিসের দিকে এগোতে হবে? এই সত্য জ্ঞানের সন্ধানে। তাহলে তিনটা জিনিস থেকে আমাদের আমাদের দৌড়ে যেতে হবে, উই হ্যাভ টু রেস টুয়ার্ডস আর অ্যাওয়ে। প্রথমে হলো কি? যেসব জায়গায় গোনা হচ্ছে, হ্যাঁ আমরা জানি, ইটস ভেরি অবভিয়াস টু আস, there's no doubt যে এসব জায়গায় গেলে আমরা নিজেরাও গুনার মধ্যে জড়িয়ে যেতে পারি, সেখান থেকে আমাদের দ্রুত সরে আসতে হবে। আর কি? আমাদের তওবার দিকে দৌড়াতে হবে, we have to race towards repentance। আর কি? যে সত্য জ্ঞানের সন্ধানে আমাদের কোনো সময় না ব্যয় করে এগিয়ে যেতে হবে। তারপর আর কি? আমাদের আর কি থেকে পালাতে হবে? যেটা থেকে এটা হলো মিথ্যাচার, তারপরে হঠকারিতা আর সীমা লঙ্ঘন।
এই জিনিস থেকে আমাদের সরে আসতে হবে। আর কিসের থেকে আমাদের সরে থাকতে হবে? যে অন্যায়, অবিচার, যে এভিল, হ্যাঁ, মুনকার এবং যারা এসব করে তাদের থেকে। আর কি? নিফাক থেকে, হিপোক্রেসি। নিফাক আর যারা নিফাকি, যারা হিপোক্রিটিক্যাল, তাদের থেকে আমাদের সরে থাকতে হবে। আর আর কি? আম বোকামি। বোকামি, যেসব কাজ মানুষ চিন্তা না করে ওর মধ্যে ঢুকে পড়ে, হ্যাঁ, এটা হলো কি একটা বোকামির লক্ষণ, ফুলিশনেস। এটা যারা করে এবং এসব কর্মকাণ্ড এবং যারা এগুলো করে তাদের থেকে আমাদের সরে থাকতে হবে। এখন ৩টা জিনিসে আমাদের ভয় রাখতে হবে। ১ নম্বর হলো কি? আল্লাহ। যারা আল্লাহকে আমাদের আল্লাহকে ভয় করতে হবে। আর আমাদের ভয় করতে হবে সেই সব সঙ্গ, অসৎ সঙ্গ যারা আল্লাহকে ভয় না করে। সুবহানাল্লাহ। আর কি? আমাদের জিহ্বাকে আমাদের ভয় রাখতে হবে, আমাদের ভয় করতে হবে যে যেন সে জিহ্বা দিয়ে কোনো খারাপ কথা না বাড়ায়। তাহলে কি হলো? ৩টা জিনিস। আমাদের আল্লাহকে ভয় করতে হবে এবং যারা আল্লাহকে ভয় করে না তাদের সঙ্গকে ভয় করতে হবে। আর আমাদের জিহ্বা দিয়ে যাতে কোনো খারাপ বাক্য, খারাপ কথা না বাড়ায় সেটা আমাদের ভয় থাকতে হবে। আর আমাদের আশা ৩টার উপর রাখতে হবে। আশা রাখতে হবে আল্লাহর ক্ষমার উপর। আল্লাহ যে আমাদের গোনা মাফ করে দিবেন সেটার আশা করতে হবে। আল্লাহ যে আমাদের সৎ আমল কবুল করবেন সেটার আশা রাখতে হবে এবং আশা রাখতে হবে যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর যে সিফায়েত আমাদের জন্য করবেন সেটার উপর আশা রাখতে হবে। তে এটা খুবই সুন্দর একটা একটা কম্প্রিহেন্সিভ একটা অ্যাডভাইস আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য রেখে গেছেন। এটা যে শুধু তার ছেলেকে উনি বলেছেন তা না, এটা আমাদের সবার জন্য আমরা এটা খেয়াল রাখবো। আমি এখন একটা could be a reflection, এটা যে শুধু আমার দোয়া তা না, এটা আমার দোয়া, আপনার দোয়া, আমাদের সব মুমিন মুসলমানের এই দোয়া যেন আমাদের সবসময় ভিতরে আমরা এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারি। হে আমাদের রব, আমি একটা পাপী, আমি স্বীকার করছি আমার দোষ ত্রুটি এবং আমি জানি আমি দোষী। আমি আরো জানি যে আপনার ক্ষমা এবং আপনার করুণা তার থেকে অনেক বড়। আমি আমি অনুভব করি যে আমার পাপসমূহ যেন পর্বতসম, যা আমার মাথার উপর পড়ার উপক্রম হয়েছে। তবুও আমার পালানোর কোনো জায়গা নেই। আমার আশ্রয়ের কোনো জায়গা নেই আপনার করুণা এবং আপনার ক্ষমা ছাড়া। আমি আমার আলাদা করতে পারছি না আমার গোনা করা থেকে, অথবা তা উপেক্ষা করা থেকে, পুরোপুরি উপেক্ষা করা থেকে, যদিও আমি চেষ্টা করছি। একটা গোনা কাজ করার পরপরই আমি দেখি আমি আরেকটা গোনার সম্মুখীন হয়েছি। সুবহানাল্লাহ। হে আমার প্রভু, আমি বিশ্বাস করি না যে আমি কোনো পাপী হিসেবে জন্ম নিয়েছি। কারণ সব মানুষের জন্ম হয় মুসলিম হিসেবে। একজন শিশু থাকে পাপমুক্ত। কিন্তু আমি আমাকে দেখছি না এই গোনাকে উপেক্ষা করার শক্তি। আর তা যখন করতে আমি তৌফিক পাই, তাও আমার কোনো ক্রেডিট নেই। এটা শুধু আপনার অসীম করুণা ও ক্ষমা আমাকে সেসব করা থেকে, সেই গোনা থেকে দূরে রাখার শক্তি দেয়। আমি এক যুদ্ধে লড়ছি যা অসম। আমি দেখি না কোনো নিরাপত্তা যখন আমি শত্রু দিয়ে পরিবেষ্ট আছি। সে শত্রু আমার কে? আমারই নাফসের মন্দ, শয়তান আর এই দুনিয়া। হে আমার প্রভু, যতই আপনার কাছে আমি সিজদায় যাচ্ছি, যতই রুকুতে যাচ্ছি না কেন, যতই রোজা করছি, নামাজ পড়ছি, যতই দান খয়রাত করছি, কত চেষ্টা করছি, যতই রুজু হওয়ার চেষ্টা করছি আপনার ক্ষমার দিকে, তবু আমি দেখছি আমি নিতান্ত এক গুনাহগার বান্দা। কেন এমন হয়? কেন এমন হয়? কারণ আমি হয়তো আপনার প্রশংসা করার মতো ক্ষমতা আমার নেই, যেভাবে আপনি প্রশংসা পাওয়ার যোগ্য। এটাই কি আমার গোনার জন্য যথেষ্ট নয়? হে আমার প্রভু, আমি কি করে আপনার কাছে আবেদন করব গোনার জন্যে? কারণ আমি এক পাপী, আমি এক পাপী। কিন্তু আমি কেন আশা করব না আপনার ক্ষমার? কারণ আপনি হলেন পরম ক্ষমাশীল, পরম ক্ষমাশীল, যে ক্ষমা আমাদের সব গুনার খাতাকে মুছে পরিষ্কার করে দেবে। এই হলো রিয়ালিটি। আমরা অহরহ গুনার মধ্যে লিপ্ত আছি।
জানা অজানা ভাবে আমরা নানা রকম কাজ করছি যেটা আমাদের গুনার খাতাকে ভারী করে, কিন্তু আল্লাহ পাক তার যে ক্ষমার দরজা আমাদের জন্য খুলে রেখেছেন, সেটাই আমাদের একমাত্র ভরসা, তার করুণা এবং তার ক্ষমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন যে এই যে ক্ষমা, ফরগিভনেস, ক্ষমা চাওয়া, ইস্তিগফার যেটাকে আমরা বলি, হ্যাঁ, এটাই হলো ক্ষমা চাওয়া। তো এটা কিসের জন্য আমাদের এটা দরকার? অহরহ আমাদের কেন নিজেদের এই ইস্তিগফার করা দরকার? আল্লাহর কাছে বারবার কেন ক্ষমা চাইতে হবে? এটা আমাদের নিজেদের উপকারের জন্যে, আমাদের নিজেদের প্রোটেকশন এর জন্যে। এটা প্রোটেকশন এর জন্যে, যেটা নানা রকম গুনার মধ্যে আমরা যে লিপ্ত আছি, অথবা আমরা আমাদের যে এক্সপোজড আছি, আমাদের হাত, পা, আমাদের চোখ, কান, আমাদের জিহ্বা, নানা রকম গুনার মধ্যে আমাদের জানা অজানাভাবে আমরা সেটাতে লিপ্ত হয়ে পড়ি, এবং সেটা আহ, ক্ষতি থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবো। আমরা আমাদের দোষ স্বীকার করব, আমাদের জানা অজানা গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইবো, এবং আল্লাহ পাক আমাদের অনেক দোষ ত্রুটি আল্লাহ পাক গোপন করেন। সেজন্য এগুলো আমাদের খেয়াল রাখবো যে অসীম ক্ষমাশীল আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের কত মহব্বত করেন, রাহমানির রহিম, সুবহানাল্লাহ, আমরা যদি সেটা বুঝতাম। তে ইস্তেগফার, যে ক্ষমা চাওয়ার অনেক আয়াত আমরা কোরআনে পাই। আল্লাহ পাক আমাদের শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আল্লাহ পাক আমাদের এটা কমান্ড করেছেন, আমাদের বলেছেন অনেক আয়াতে যে তোমরা মাপ চাও। যেমন আমরা দেখতে পারি সূরা নাম্বার 73 আয়াত নাম্বার 20 তে আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এবং তোমরা আল্লাহর কাছে মাপ চাও, কারণ আল্লাহ হলেন পরম ক্ষমাশীল, পরম করুণাময়। তারপর সূরা নম্বর 11 3 নম্বর আয়াতে আমরা দেখি, আনিস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাইহি, এবং তোমরা অন্বেষণ করো তোমার রবের ক্ষমার, এবং অনুশোচনা করো, ফিরে যাও তার কাছে। তারপর আরো আমরা পাই সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 17 নম্বর আয়াতে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং যারা অন্বেষণ করে আল্লাহর ক্ষমার কিসের আগে? সকালের আগে, সূর্যাস্তের আগে। তার আলী ইমরানের 135 নম্বর আয়াতে আমরা আরো দেখি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, এবং যারা কোনো খারাপ কাজ করে, কোনো পাপাচার করে, অথবা নিজেদের সীমা লঙ্ঘন করে, তখন তোমরা তোমাদের যারা পাপাচার করো বা কোনো সীমা লঙ্ঘন করো, তখন তোমরা আল্লাহকে স্মরণ করো এবং তার কাছে ক্ষমা চাও তোমাদের গোনার জন্যে। এবং তিনি ছাড়া আর কে, আল্লাহ ছাড়া আর কে এই গোনার ক্ষমা করতে পারে, এই গোনাকে মাফ করে দিতে পারেন? সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আমাদের আরো কোরআনে আরো জায়গায় আছে যে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক ক্ষমা করে দেন। হ্যাঁ, যারা গোনা করে আল্লাহর কাছে হাত চাইবে, দোয়া করবে, ক্ষমা চাইবে, আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেন। যেমন সূরা নিসার 110 নম্বর আয়াতে আমরা দেখি, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু থুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরার রাহিমা, এবং যে কোনো কেউ যদি কোনো অন্যায় করে অথবা নিজেকে সে নিজের উপর জুলুম করে এবং তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে দেখবে তার সে অত্যন্ত ক্ষমাশীল, পরম করুণাময়। এখন এই যে ইস্তেগফারা এটা আর তওবা, এই দুটো ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, একে মানে ইট ফিটস ইচ আদার, কমপ্লিমেন্টস ইচ আদার। তে এই জন্য আমাদের তওবা এবং রিপেন্টেন্স,
হ্যাঁ, রিপেন্টেন্স কি? আমাদের রিপেন্টেন্স তওবা ফিরে যাওয়া মানে কি? আমরা যের জন্য তওবা করছি, যে গোনার জন্য আমরা তওবা করছি, যে শর্টকামিং এর জন্য আমরা তওবা করছি, যে পদস্খলনের জন্য আমরা তওবা করছি, সেই সে কাজে আমরা যেন ফিরে না যাই। সেটা আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বলব এবং আমাদের অ্যা এ এ সকল শক্তি দিয়ে সেটা থেকে সরে থাকার চেষ্টা করব। আর মানুষ অনেক সময় শুধু আল্লাহর কাছে মাপ চায়। সেটা একটা দোয়ার মতো হয়। হ্যাঁ? অনেক সময় দোয়ার মতো। কিন্তু দোয়া এবং তওবা, ইস্তেগফার এবং তওবা এই দুটো কমপ্লিমেন্ট করলে এটা হলো মানে দ্যাটস দ্য বেস্ট। সূরা আলী ইমরানের 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। শুধু তারা ছাড়া যারা তওবা করেছে তারপর এবং নিজেদের সংশোধন করেছে। কারণ আল্লাহ পাক, অবশ্যই আল্লাহ পাক হলেন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সেইজন্যে আমরা জানি, দেখি এই কোরআনের মাধ্যমে আমরা দেখতে বুঝতে পারি যে এই আয়াতগুলো পড়লে যে আল্লাহ পাক যে তার ক্ষমার যে উনি প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমাদের ক্ষমা করে দেব। তোমরা যদি আমার কাছে ক্ষমা মাঙো, আমি তোমাদের ক্ষমা করে দেব। এবং অ্যাম এটা তোমাদের বারবার করতে হবে। সেই ইস্তেগফার আমরা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে আল্লাহর নবী, যিনি সকল আম যেকোনো মেজর কোনো ভুল থেকে আল্লাহ পাক তাদের হেফাজত করেছেন, হ্যাঁ? প্রটেক্ট করেছেন। সে আমাদের আল্লাহর নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের বলেছেন, উনি নিজে করতেন। দিনে at least 70 to 100 টাইমস উনি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন এবং সেটা আমাদের করার জন্য তাগিদ দিয়েছেন। আমরা যখন আল্লাহকে বলি, "ও আল্লাহ ফরগিভ মি", হ্যাঁ? হে আল্লাহ আমাকে মাফ করে দিন। হ্যাঁ? এটা একটা দোয়া। হ্যাঁ? এটা একটা দোয়ার মতো আল্লাহর কাছে একটা অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ? যে আল্লাহ পাক আমাদের মাফ করে দিলেন। কিন্তু যখন বেস্ট যে আমাদের ক্ষমা চাওয়ার জন্যে আমরা যে সবচেয়ে ভালো পন্থা হলো কি? যেখানে আল্লাহর বান্দা কি করবে? দোয়ার সময় আমরা জানি দোয়ার এটিকেট হলো কি? দোয়ার এটিকেট হলো আল্লাহর প্রশংসা করা, না? তা আল্লাহর প্রশংসা করার পর আমরা যে গোনা করেছি, সেই গোনাগুলো আমরা স্বীকারোক্তি আল্লাহর কাছে জানাবো। যদিও আল্লাহ পাক সব জানেন, সব দেখেন, সব শোনেন। আমাদের নিজেদের বোঝার আগে আল্লাহ পাক জানেন আমাদের কোথায় আমরা হোঁচট খেয়েছি, কোথায় আমরা পিছলে পড়েছি। তারপর আমাদের নিজেদের শর্টকামিং গুলো আল্লাহর কাছে জানিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া মাঁগবো। আর আল্লাহর কাছে যে আমরা তওবা করব, এটা আমাদের খুবই সিনসিয়ার এফোর্ট হতে হবে। হ্যাঁ? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসে বলেছেন, যেকোনো মানুষের যেকোনো গোনা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, যে তার কাছে ফিরে আসে যে সূর্য পশ্চিমে ওঠার আগে। তো এটা আমরা জানি, এটা বোঝাচ্ছে যে ডে অফ জাজমেন্ট এর আগে যে সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা হলো ওয়ান অফ দ্য মেজর সাইন্স অফ কিয়ামা। তো এখানে আল্লাহ পাক বলেছেন যে তার আগে যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। তারপর আরেকটা হাদিসে আমরা জানি যে মৃত্যুর আগে, এটা হলো মিনি কেয়ামত, হ্যাঁ? ছোট কেয়ামত। মানুষের মৃত্যু হলো কারণ তার আমলনামা মৃত্যুর পর বন্ধ হয়ে যায়। তো ওটারই সূত্র ধরে এখানে আমরা জানি যে আল্লাহ পাক মানুষের তওবা কবুল করেন, বান্দার তওবা কবুল করেন মৃত্যুর ফেরেশতা মানে তার মৃত্যুর সময় চলে আসা আগে, মৃত্যুর ফেরেশতা আসার আগে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলিমের যখন তাকে দুঃসময় আসে, তার জীবনে কষ্ট দুঃখ আসে, তার চিন্তা তাকে আচ্ছন্ন করে ফেলে এবং তার জীবনে কোনো ক্ষতি আসে, সেটা যদি একটা কাঁটাও ফোটা মানে একটা কাঁটা ফোটার মতো হয়, মানুষ একটা অনেক সময় পথে চলতে যে কাঁটা ফোটে অথবা সুই সুই বোধে, তাহলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। এখানে আল্লাহ যে কত মহিমাময়, সুবহানাল্লাহ। আল্লাহর যে রহমত,
মানে এটা চারদিকে ছড়িয়ে আছে। সেজন্য আমাদের ধৈর্য ধরতে হবে। যখন আমাদের আপদ বিপদ আসবে, এসব আমাদের খালি চিন্তা করতে হবে যে, ইয়া আল্লাহ, আমাদের সে দোয়াও আমরা করতে পারি। ইয়া আল্লাহ, এর ওসিলায় আপনি আমাকে ধৈর্য দিন এবং এর ওসিলায় এই বিপদ কাটিয়ে দেন। সেটা তো আমরা অবশ্যই করব। এই বিপদ কাটিয়ে দিন, আর এটার ওসিলায় আমাদের গুনাহ আপনি মাফ করে দিন। আমরা এখন দেখতে পারি আমাদের যে অনেক নেককার যারা চলে গেছেন স্কলার্স, ইসলামিক স্কলার্স এবং অনেক নেককার বান্দারা তাদের যেসব জ্ঞান তারা রেখে গেছেন আমাদের এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য ইস্তেগফারের পিছনে নানা রকম কোটেশন। আমি কয়েকটা কোটেশন পড়ে শোনাই। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমাদের প্রোটেকশনের দুটো উপায়, হ্যাঁ, শাস্তির থেকে আমাদের বেঁচে থাকার দুটো উপায়। একটা চলে গেছে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের পর বলেছেন। আর আরেকটা হলো কি ইস্তেগফার, যেটা রয়ে গেছে। আর এটা যখন চলে যাবে তখন আমাদের ধ্বংস অনিবার্য। সুবহানাল্লাহ। সেজন্যে আমরা এতটুকু কার্পণ্য করব না, এতটুকু আমরা পিছিয়ে যাব না। হ্যাঁ? যে আমি এত বড় পাপী, আল্লাহ পাক আমার বোধহয় আর আমার কোনো উপায় নাই, আমার কোনো আর আশা নাই। না, আমরা আল্লাহর মাগফিরাতের দরগায় আমরা কখনো আশা হারাবো না। আল রাবি বিন খাতিম, আর রাবি বিন খাতিম উনি বলেছেন যে, তোমরা তোমাদের প্রভুর কাছে চাও। তোমরা প্রভুর কাছে তোমরা তার কাছে দোয়া মাঙো তোমাদের সুসময়ে। কারণ আল্লাহ বলেছেন যে আমাকে সুসময়ে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমি তার দুঃসময়ে আমি তার মানে তাকে আমি স্মরণ করব। আর যে আমাকে স্মরণ করবে, আমার কাছে কিছু চাইবে, আমি তাকে সেটা দান করব। যে আমার কাছে বিনীত হবে, আমি তাকে তার সম্মান বাড়িয়ে দিব। যে আমার কাছে নিবেদিত হবে, আমি তার জন্য করুণা বর্ষণ করব। যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ, কত সুন্দর! যে আল্লাহর কাছে আমাদের তো আর কিছু দরকার নেই। সুবহানাল্লাহ। দুনিয়ায় যত ঝড় ঝাপটা আসুক, যত পরীক্ষা আসুক, we don't need anybody. Actually, nobody can do anything. আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর করুণা ছাড়া, আল্লাহর মাগফিরাত ছাড়া। সাল যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যে ইস্তেগফার যা মানুষের গুনাহ মাফ করে দেয় সেটা কি? উনি বলেছিলেন এটার প্রথম ইস্তেগফারের প্রথম চিহ্ন হলো যে সে দোয়াটা কবুল হয়েছে। তারপর তার কাছে আল্লাহর কাছে মানুষ ফিরে গেছে। এই যে ফিরে যাওয়া আল্লাহর কাছে আমরা অনুশোচনা করছি, আমরা ইস্তেগফার করছি আর কি তওবা করছি। আল্লাহর কাছে মাপ চাচ্ছি, আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। এটা আমাদের সব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এটা ফুটে উঠতে হবে। হ্যাঁ? কারণ আল্লাহ পাক আমাদের জানেন। এটা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যখন চাবো, সেটার ইফেক্ট আসবে আমাদের অ্যাকশনের মধ্যে এবং সেটাই তখন কমপ্লিট একটা ইস্তেগফার হবে। ইবন আল কাইয়িম আল জাওজি বলেছেন, শয়তান কি বলে? শয়তান বলে যে আমি আদম সন্তানকে ধ্বংস করেছি তাদের গোনার মাধ্যমে। আর আদম সন্তান আমাকে ধ্বংস করেছে এই ইস্তেগফারের মাধ্যমে। আর কি? আর যখন তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তারা এই কালেমা পড়ে। কিন্তু আমি যখন দেখি কোনো দুর্বল চিত্তের মানুষ যার নাফস তাকে বেশি চালনা করে, এবং সে যখন আমি তাকে টার্গেট করি এবং সে যখন গোনা করে তখন সে আর তওবা করে না। কারণ সে মনে করে যে সেটা সে ঠিকই করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই মন্দ নফস থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। আমরা যেন হককে হক এবং বাতিলকে বাতিল হিসেবে দেখতে পারি এবং আল্লাহর কাছে আমরা যেন সবসময় রুজু হই। আমরা যেন আমাদের অপকর্মকে খুব স্পষ্ট করে বুঝতে পারি এবং দৌড়ে যাই আল্লাহর ক্ষমার দরগায়। কাতাবা রাহিমুল্লাহ উনি বলেছেন, কোরআন আমাদের দুটো আমাদের অসুস্থতা এবং তার যে প্রতিকার, যে মেডিসিন, তার ওষুধের কথা জানিয়ে দিয়েছে। আমাদের অসুস্থতা হলো কি? আমাদের পাপাচার। আর আমাদের সেই অসুস্থতার ওষুধ কি? এটা হলো ইস্তেগফার। সুবহানাল্লাহ, কত সুন্দর প্রফাউন্ড স্টেটমেন্ট। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা স্টেটমেন্ট হলো যে একটা মানুষ
সে চিন্তা করবে যে তখন সে কখন ধ্বংস হবে, আর কখন তার পরিত্রাণের কোনো উপায় থাকবে না, যখন সে ইস্তেগফার করার ক্ষমতা হারিয়ে ফেলবে। আর আরেকটা উনি কথা বলেছেন যে আল্লাহ পাক যখন তার বান্দাকে শাস্তি দেওয়ার, জানেন যে সে বান্দার শাস্তির যোগ্য, তখন সে বান্দা তখন আর ইস্তেগফার করতে বা তওবা করতে ভুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের যেন এই তওবা এবং ইস্তেগফারের দিকে আমরা সবসময় মানে অহরহ আমরা যেন এই দোয়াগুলো করতে থাকি। আমরা যেন কখনো ওই বান্দাদের শামিল না হই যাদেরকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক অ্যা উনি ডিসাইড করেছেন। উনি মানে তাদের শাস্তি আর কোনো উপায় নেই। শাস্তি থেকে পরিত্রাণের আর কোনো উপায় নেই। আরেকজন নেককার বান্দার একটা স্টেটমেন্ট যে একটা মানুষ, একটা আল্লাহর বান্দা, সে তার গোনাহ আর রহমতের মধ্যে সে ঝুলতে থাকে এবং এটা এই এই ঝুলন্ত অবস্থায় সে যতক্ষণ থাকে, সে যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহর প্রশংসা করবে এবং ক্ষমা চাইবে। তো এই ঝুলন্ত অবস্থা থেকে আমাদের সরে আসার জন্য আমরা যাতে রহমতের ছায়ায় আমরা স্থান পাই এবং সকল গুনাহ থেকে দূরে থাকি, সেজন্যে আল্লাহর নামের জিকির করতে হবে, আল্লাহকে প্রশংসা করতে হবে, আল্লাহর কাছে শুকরানা জানাতে হবে এবং তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলেছেন যে সেই হলো সবচেয়ে ব্লেসড, হ্যাঁ, সেই হলো সবচেয়ে আশীর্বাদ প্রাপ্ত যার ইস্তেগফার যার কিতাবে, যার রেকর্ড বুকে সবচেয়ে বেশি থাকবে। সুবহানাল্লাহ। যে আমরা তওবা করছি, আমাদের প্রতিনিয়ত কর্মকাণ্ড কি আমাদের কিতাবে কিরামান কাতিবিন সবকিছু রেকর্ড করছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে যার কিতাবে ইস্তেগফার বেশি থাকবে সেই হলো আসল বরকতময়, সেই হলো বরকতপ্রাপ্ত বা আশীর্বাদপ্রাপ্ত। আর আরেকজন একটা মন্তব্য করেছেন যে কবরের আমাদের সবচেয়ে প্রিয় সঙ্গী কে হবে? সেই হলো আমাদের ইস্তেগফার। সেজন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ উনি সবসময় ইস্তেগফার করতেন। উনার বাসাতে থাক, উনি খাওয়ার টেবিলে, উনি রাস্তায় চলতে চলতে, উনি বাজারে গেলে, যেকোনো আসরে উনি সবসময় আল্লাহর কাছে মাপ চাইতেন। একটা বেদুইনের কথা আছে, সে বলেছিল যে আমার প্রতিবেশী হতে চায়, তাকে সবসময় ইস্তেগফার করতে হবে। তার ছিল এটা কন্ডিশন। সুবহানাল্লাহ। কারণ ইস্তেগফার হলো একটা একটা বৃষ্টি ভরা মেঘের মতো, বৃষ্টি ভরা মেঘের মতো, রহমত, যেটা রহমতের মেঘ সেটার মতো। আরেকজন বলেছেন, ওনার হলো বাকর বিন আব্দুল্লাহ আল মুজানি, উনি বলেছেন আমরা অহরহ অনেক গুনাহ করছি, সেজন্য আমাদের খুব তাড়াতাড়ি ইস্তেগফার করতে হবে। এটা মানে সুবহানাল্লাহ, এটা যখন আমাদের রেকর্ড আমাদের কিতাবে যখন আমরা দেখব, সেটা তার জন্য সবচেয়ে প্রিয় হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলেছেন, আমার অনেক সময় চিন্তাধারা অনেক সময় হোঁচট খায়। আমি আর চিন্তা করতে পারি না। যে কাজটা করা উচিত, যে সমস্যা সমাধান করা উচিত, তখন ওটা আমার কাছে অনেক কঠিন মনে হয়। যখন এই অবস্থার মধ্যে আমি আ এই সিচুয়েশন এর মধ্যে আমি নিজেকে দেখি, তখন আমি আল্লাহর কাছে তওবা করতে থাকি, ইস্তেগফার করতে থাকি। হ্যাঁ, আল্লাহর কাছে মাপ চাইতে থাকি এবং এটা করতে করতে আল্লাহ পাক আমার অন্তর খুলে দেন এবং সেই সমস্যা আমি তখন সমাধান করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা যে সিচুয়েশনেই আমি থাকি না কেন। সুবহানাল্লাহ। তো এটা আমরা খেয়াল রাখবো। আমরা যখন এমন একটা সিচুয়েশন হয়, আমরা যখন বিহ্বল, হ্যাঁ? এমন একটা টেস্ট আসলো, আমরা আর চিন্তাই করতে পারছি না যে এরপর আর কি আসতে পারে? আমার উপর এত বড় গজব, এত বড় পরীক্ষা, আমি আর নড়তে পারছি না। আমার আর কোনো শক্তি নেই। তখন আমরা কি করব? আল্লাহর কাছে রুজু হব। আল্লাহর কাছে আমরা মাপ চাইতে থাকবো কায়মনে এবং সেটা সহজ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আর এই যে ইস্তেগফার আমরা করি, সেটা আমরা কিসের মাধ্যমে করব? এটা আমাদের যে ঈমানের যে ৩ টা অ্যা অ্যা যে ৩ টা কি বলবো আউটলেট বা অ্যা যে স্থান, আমাদের কি অন্তর, কল্ব, টাং, লিসান আর কি আমাদের দেহ, লিম্বস, যেটা দিয়ে আমরা অ্যাকশন করব। তে আমাদের অন্তরে ১ম আমরা যে আল্লাহর কাছে মাপ চাইবো, সেটা হতে হবে আমাদের ফিল করতে হবে ভেরি স্ট্রংলি, এবং আল্লাহ পাক যে আমাদের এত নেয়ামতের মধ্যে রেখেছেন এই বান্দাকে, এবং আমাদের প্রত্যেকটা গোনা
আমরা যে করছি এবং এরপরেও আল্লাহ পাকের দিকে আমরা ফিরে যাচ্ছি। হ্যাঁ, যে আমরা নিজেদের কত সীমা লঙ্ঘন করছি, তাও আমরা ফিরে যাচ্ছি অনুশোচনা সহকারে। we have to feel regretful যে আমরা এটা কেন করলাম? এটা তো আমার করা উচিত হয়নি। হ্যাঁ? ওই ফিলিংটা আমাদের থাকতে হবে। আমরা মেকানিক্যালি কতগুলো দোয়া আওড়ে যাবো সেটা না। আমাদের আল্লাহর ভয় রাখতে হবে, যে আল্লাহর গজবের ভয়, আল্লাহর আম আ আযাবের ভয়, সেগুলো রেখে আমাদের এ আল্লাহর কাছে তখন মাপ চাইতে হবে। আর কি এই যে টাং যেটা, সেটা এই যে দোয়া আজকার। আমরা শিখেছি কোরআন হাদিসে এই দোয়াগুলো আমরা বেশি, বেশি পড়ব। কারণ এগুলো অনেক কম্প্রিহেন্সিভ। ইস্তেগফারের জন্যে দোয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এগুলো অনেক কম্প্রিহেন্সিভ দোয়া। আর কি আমাদের দেহ দিয়ে আমরা কিভাবে ইস্তেগফার করতে পারি, ক্ষমা চাইতে পারি, যে আমাদের যেসব গোনাহ কর্মকাণ্ড আছে সেগুলো থেকে আমাদের সরে আসতে হবে ইমিডিয়েটলি। তারপর আর যে আমাদের এই এর মাধ্যমে আমরা বুঝবো যে যখন আমরা পুরোপুরি সরে আসব, আর কি সৎ কাজ দিয়ে সেটা পূর্ণ করার চেষ্টা করব। সেটাই হবে একটা সাউন্ড, একটা পরিপূর্ণ ক্ষমা চাওয়ার স্বরূপ। সেজন্যে আমরা যেকোনো সিচুয়েশনেই থাকি না কেন, আমাদের যদি খারাপ সঙ্গ থাকে আমরা সেটা ত্যাগ করব। তারপর যে অবস্থার মধ্যে যে গোনার হওয়ার সম্ভাবনা আছে সেগুলোর থেকে সরে আসবো। আমরা ধৈর্য ধারণ করব। আর আ আমাদের যে আল্লাহ পাক আমাদের যে যে বলছেন যে তাকওয়া দিয়েছেন, এটা আমরা আরো নার্চার করব। এটা আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা, এগুলো আমরা নিজেদের মধ্যে আনার চেষ্টা করব। কিসের মাধ্যমে? আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে। যেগুলো কি আমাদের নামাজ, আমরা রোজা করতে পারি, দান খয়রাত করব, হ্যাঁ? দরকার করলে হজ উমরা করব। এগুলোর মাধ্যমে আমরা নিজেদের এগুলো প্রকাশ করব। এখন দেখা যায় যে আল্লাহর প্রতি যে রিয়েলি সিনসিয়ার, যে রিয়েলি আমরা যখন এই গোনা মাফ হওয়ার ব্যাপারটা আল্লাহর সাথে যত আমরা ইখলাসের সাথে, হ্যাঁ, করব এবং আমাদের মানে সার্বিক অস্তিত্ব দিয়ে আমরা যখন আল্লাহর কাছে মাপ চাইতে থাকবো। সার্বিক অস্তিত্ব কি? আমাদের অন্তর, আমাদের জিহ্বা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং সব কর্মকাণ্ডে আল্লাহকে আমাদের সব সময় আমাদের স্মরণ রাখতে হবে। তাকওয়া আমাদের এটা বিল্ড করতে হবে। এটার অনুশীলন এবং এটার যে নার্চারিং, এটাকে আরো শক্তিশালী করার আমাদের চেষ্টা করতে হবে। এবং আল্লাহর সামনে যেটা বললাম, এই যে আলী রাদিয়াল্লাহু আনহুর যে এত সুন্দর একটা উপদেশ বাণীগুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহর সাথে বিনীতভাবে তার মহিমা আমরা জানাবো, তাকে আমরা শুকরানা জানাবো এবং তার কাছে আমরা রুজু হব, আমরা ক্ষমা চাইবো। তো এইভাবে যখন ইস্তেগফার করতে থাকবো আমরা, তখন আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে এবং সেটা আমরা চিন্তাও করতে পারি না। এমন সময় আমরা যতটুক চাই তার অনেক বেশি আল্লাহ পাক অনেক সময় আমাদের দিয়ে দেন। তে এর মধ্যে আল্লাহর এই নেয়ামত, আল্লাহর এই মেহেরবানির মধ্যে আমরা যাতে থাকতে পারি এবং অনেক সময় আল্লাহর মেহেরবানি এত বেশি বর্ষিত হয় যে আমরা যেসব গুনাহ করেছি সেগুলো আল্লাহ পাল্টে আমাদের সৎকর্মের মধ্যে আল্লাহ পাক রেকর্ডটা উল্টে দেন। সুবহানাল্লাহ। আর কি আল্লাহ আমাদের যে স্ট্যাটাস, যে জান্নাতে আমাদের যে স্তরে আমরা থাকবো সেটাও আল্লাহ উত্তোলন করেন। আর কি যত ভালো সেটা সব দরজা আল্লাহ পাক খুলে দেন। আর যত শান্তি, সুখের যত অ্যা নেয়ামত আছে আল্লাহ পাক সেগুলো আমাদের জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। কত মানে এই যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ফিরে যাওয়ার এই নেয়ামত গুলো যখন আমরা খেয়াল করব, এই রিওয়ার্ড গুলো যখন আমরা খেয়াল করব, আমরা কিন্তু এতটুকু পিছপা হব না। আজকে এখানে স্টপ করব, কিন্তু স্টপ করার আগে আমরা দোয়ার অনুশীলনগুলিতে ফিরে যাই। হ্যাঁ? যে কোরআন হাদিসে যে আমাদের এই গোনা মাফ হওয়ার জন্য কত দোয়া আল্লাহ পাক আমাদের সামনে দিয়েছেন। ইনশাআল্লাহ এইটা আমরা খেয়াল রাখবো। এগুলো দোয়া আলহামদুলিল্লাহ আমার দিনী বোনরা
অহরহ করছেন, তবুও জাস্ট রিমাইন্ডার, ইস্তেগফার যে যে দোয়াটা, যে ইস্তেগফার সবচেয়ে, যে সাইয়েদুল ইস্তেগফার, হ্যাঁ, যে সবচেয়ে প্রশংসনীয় বা সবচেয়ে ভালো যে ফরগিভনেসের দোয়া, এটাতে হিসনুল মুসলিম যাদের আছে তারা অনেকে এটা পড়েন, এবং যাদের নেই তারা এটা দেখে নেবেন। হিসনুল মুসলিমের দোয়ার চ্যাপ্টার সকাল সন্ধ্যার দোয়াতে এটা আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াইদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। এই দোয়াটা আমরা সকাল সন্ধ্যার দোয়ার চ্যাপ্টারে এটা পড়বো। যাদের মুখস্থ না হয় সবসময় পড়তে পড়তে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। তারপর আরো অনেক দোয়া আমরা জানি, কোরআনে আল্লাহ পাক আমাদের এই নিয়ামতে ভরে দিয়েছেন যে যে দোয়া করলে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করার দোয়া। এটা আমানার রাসূলের 286 নাম্বার আয়াত, যেখানে আমরা শুরু করেছি রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا وأنت مولانا فانصرنا على القوم الكافرين। তা আপনারা নোট করে রাখেন 286। যারা এটা পড়তে এখনো শুরু করেননি তারা ইনশাল্লাহ এই সূরা বাকারার শেষ আয়াতটা পড়বেন, এবং সেটার মানেগুলো আপনারা যখন দেখবেন এটাতে, এটার মানে বুঝে বুঝে দোয়াগুলো পড়লে তখন এমনিতে প্রাণ ভরে যায়, এবং আল্লাহর যে সান্নিধ্যে যে সুইটনেস ওইটা তখন ফিল করা যায়। তো আমরা এগুলো করব। সময়ের অভাবে আমি এটা পুরোপুরি এক্সপ্লেন করছি না। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এই দোয়াগুলো আমরা আরো ইলাবোরেট ওয়েতে বোঝার চেষ্টা করব। আলে ইমরানের 147 নাম্বার আয়াত, যেখানে আমরা এই আয়াতের মাধ্যমে আমরা দোয়া করতে পারি, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া থাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তারপর আরো দোয়া আলী ইমরানের আমরা জানি যে লাস্টের 10 আয়াতের মধ্যে অনেকগুলো দোয়া আছে, তার একটা দোয়া হলো 193 আয়াত। তারপর আদম আলাইহিস সালামের যে দোয়া সূরা আরাফের 23 নম্বর আয়াতে আমরা পাবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইগুলো সব ইস্তেগফারের দোয়া। আরো দোয়া পাবো আমরা সূরা মুমিনুনের 118 নম্বর আয়াত, 23 নম্বর সূরার 118 নম্বর আয়াত, রাব্বিক ফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তারপর সূরা হাশরের 10 নম্বর আয়াত, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা ইয়াজআল ফি কুলুবিনা غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। তারপর সূরা মুমতাহিনা সূরা নাম্বার 60 4 নম্বর এবং 5 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের যে দোয়া শিখিয়েছেন সেটা হলো, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم। আর কি সূরা তাহরিম সূরা নাম্বার 66 আয়াত 8 এ আল্লাহ পাক আমাদের এই দোয়া করতে বলেছেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি শুধু এই রেফারেন্স গুলো দিলাম এই কয়টা দোয়ার। ইনশাআল্লাহ আপনারা কাইন্ডলি এটার তর্জমা সহ আপনারা এই দোয়াগুলো করতে থাকেন, হ্যাঁ, অন রেগুলার বেসিস কোরআন খুলে খুলে করেন ইনশাআল্লাহ। আর হাদিসে তো অনেক দোয়া আছে যেগুলো আমরা অহরহ করি আলহামদুলিল্লাহ, এবং না করলেও ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটার উপর আর আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এই রেফারেন্স গুলো আমি দিয়ে দিব। তে আল্লাহ পাক আমাদের এই গুনাহ মাফ হওয়ার যে নিয়ামত দিয়েছেন,
যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে নিয়ামত আল্লাহ পাক আমাদের দিয়েছেন, এই নিয়ামত আমরা যেন হারিয়ে না ফেলি কখনো। আল্লাহ পাক আমাদের সব গুনাহ মাফ করে দিন এবং আমরা যেন সবসময় সচেষ্ট থাকি আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর দরগায় হাজিরা দেওয়ার। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।